আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। ভালো থাকেন এই দোয়াই করি। কিছু কথা বলবো, কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন, ধৈর্য সহকারে শুনবেন এবং কথাগুলি আপনাকে আপনি এবং নিরপেক্ষ রেখে বিবেচনা করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বলছিলাম, দেখা যায় গত করল বা তার আগের দিন দেখলাম বাইতুল মুকাররমে বাংলাদেশ নাগরিক পার্টি যেটা হয়েছে, আমার সুন্দর দামাল ছেলেরা যে দলটি করেছে তারা একটি দাবি উত্থাপন করেছেন। তাদের দুটি দাবি, একটি হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, আরেকটি হলো যারা জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের সুষ্ঠু বিচার করতে হবে। আমি মনে করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিটা সঠিক নয়। কারণ আওয়ামী লীগ যখন এদেশে নির্বাচনে পরাজয় বরণ করত বিএনপির সাথে, তখনও তারা 2 কোটির উপরে ভোট পেত। এই মুহূর্তে যদি নাগরিক পার্টি এবং অন্য তাদের সাথে যারা অঙ্গ সংগঠন আছে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার চিন্তা ভাবনা করে, তাহলে কিন্তু এই আওয়ামী লীগের 2-2.5 কোটি ভোট তারা একটি ভোটও পাবে না। রাতের অন্ধকারে কোনো এক দলের সাথে আওয়ামী লীগের আঘাত হয়ে যাবে, সেটা এই নতুন দামাল ছেলেরা বুঝতেও পারবে না। পরই দল যদি ক্ষমতায় আসে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, তারা ঠিকই আবার আওয়ামী লীগকে বৈধতা দিয়ে দিবে। কারণ অতীতে দেখা গেছে, কারণ রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, অন্ধকারে মিলেমিশে আবার ক্ষমতায় আসার চেষ্টা করা হয়। আমার ওপিনিয়ন, আমার মত হয়, সর্বপ্রথম এই দাবিটা, শুধু একটা দাবি আমি অনুরোধ করব এই ছাত্র সমাজদের কাছে, তোমরা যারা নতুন দল করেছ, একটি মাত্র দাবি, জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত দেশে নির্বাচনের প্রয়োজন নাই। জুলাই হত্যাকাণ্ডের বিচার হইতে হবে, তারপরে দেশে নির্বাচন হবে। একটি দাবি মাত্র। জুলাই হত্যাকাণ্ডের বিচার যদি হয় তাহলেই তোমরা সবাই গেইন হয়ে যাবে, জিতে যাবে। আর যদি তোমরা আওয়ামী লীগকে ব্যান করো আর যাই কিছু করো, জুলাই হত্যাকাণ্ডের বিচার হওয়ার আগে নির্বাচন হয়ে যায়, এই জুলাই হত্যা বিচার করে আদৌ 20 বছরও 30 বছরও হবে না, এবং আসামিরা সবাই জামিনে বের হয়ে আসবে, তারপর মামলা চলতে থাকবে। অতীতের পিছনে ফিরে তাকাও, আওয়ামী লীগ গভর্নমেন্ট বিএনপির অনেক নেতাদেরকে যাবজ্জীবন জেল, ফাঁসি দেওয়া হয়েছিল। লুৎফুন্নমর বাবুদের কথা চিন্তা করো, ও ব্যক্তি কিন্তু এখন খালাস পেয়ে গেছে। তো কাজেই বিচার রায় শুধু হলে চলবে না, সত্যিকারের অপরাধী যারা, যে সাক্ষী প্রমাণে জুলাই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত প্রমাণিত হয়, তাদের বিচার কার্য শেষ করে বিচার করে ফেলতে হবে, নতুবা এই বিচার আর এই দেশের মাটিতে হবে না। তো কাজে আমার মনে হয় আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ কথা থেকে ফিরে আসি, আমরা শুধু একটি কথাই থাকি যে জুলাই হত্যাকাণ্ডের বিচার যত তাড়াতাড়ি সম্ভব করা হোক, তাহলেই আমার ওপিনিয়ন এটা ভালো হবে। আর একটা কথা মনে রাখতে হবে সবার, পৃথিবীতে যত রাজনৈতিক দল হয়েছে কাউকে নিশ্চিহ্ন করে দেওয়া যায় না। আমরা যদি পাকিস্তানের দিকে তাকাই, পাকিস্তানের ইমরানের দলকে কি ব্যান করা হলো, তা পরবর্তী কী দাঁড়ালো? দেখা গেলো তারা স্বতন্ত্র থেকে নির্বাচন করে তারা অনেকটা সংখ্যাগরিষ্ঠতা সিট বিরোধী দলের জায়গা করে নিয়েছে। কাজেই একটা দলকে ব্যান করলেই বেনিশ হয়ে যায় না, কারণ দলকে ব্যান করলে কি দাঁড়াবে? আমি অতীতে যেটা দেখলাম, বাংলাদেশে আওয়ামী লীগ গভর্নমেন্ট বা বিএনপি গভর্নমেন্ট একটা অন্যায় করেছে, সেটার প্রতিশোধ নেওয়ার জন্য আওয়ামী লীগ ক্ষমতায় আবার করেছে। সেগুলি অনেক নজির আসে, সেগুলি আমি আর বললাম না। তো এখন ব্যান করে দিবেন, যদি আবার আরেক দলে সেটাকে ব্যান উদ্ধ করে দেয়, বা আবার যদি কোনো কারণে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, সে এসে একটা দলকে ব্যান করবে। কাজেই ব্যান করার চিন্তা মোটেই ঠিক না। কারণ হলো আমাদের দাবি একটা হওয়া উচিত, জুলাই হত্যাকাণ্ডের ন্যায্য বিচার, সঠিক বিচার করা হোক, যত তাড়াতাড়ি সম্ভব বিচার কার্যকরী করা হোক। একটা কথা মনে রাখবেন, যারা যে দলকে ভালোবাসে
সেই দল যত ক্ষতি করুক দেশের, তার চোখে সেটা ধরা পড়ে না। কারণ এত সচেতন বাংলার মানুষ, ভোটাররা হয় নাই। কারণ যে দেশের সংসদে দলের এমপি হয়ে দলের বিরুদ্ধে কথা বলা যাবে না, সেই দেশে কোনো দিন ন্যায় প্রতিষ্ঠিত হতে পারবে না। ন্যায় কথা দলের হোক বেদলের হোক, কোনো মন্ত্রী ভুল করলে সেটা সবাই বলতে পারবে। এই বলার অধিকার সংশোধন আনা উচিত আমি মনে করি আমাদের সংবিধানে। পাশাপাশি প্রেসিডেন্টের ক্ষমতা বর্ধিত করা, ভারসাম্য আনা, প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের মধ্যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। পাশাপাশি সংসদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ হইলেই বিরোধী দলের সাথে সম্পর্ক না রেখে কোনো আইন যেন পাশ করতে না পারে, এগুলি সংসদে আনার দরকার। আর এগুলি বিচার বিভাগকে পূর্ণাঙ্গ স্বাধীনতা না দিলে কী লাভ হবে? এই সংগ্রাম করে দুর্নীতি দমন পূর্ণাঙ্গ স্বাধীনতা না দিলে কী লাভ হবে? এই আন্দোলন করে এই শহীদের আত্মার কী শান্তি পাবে আমরা যদি এগুলি করতে না পারি? কাজে যেগুলি অতি প্রয়োজনীয় এগুলি তাড়াতাড়ি সংস্কার করতে হবে। মনে রাখতে হবে, হিংসা কোনো দিন জাতির উন্নতি করতে পারে না। পলিসি এক জিনিস, হিংসা আর এক জিনিস। বুদ্ধি দিয়ে পলিসি করে একজনকে পরাজিত করো, এটার নাম হলো গণতন্ত্র। গণতন্ত্র মানে অর্থ এই না মারামারি করা, কাটাকাটি করা, দোকানপাট লুট করা, চাঁদাবাজি করা। কাজেই যেই দলটা সবচেয়ে বেশি এখন অত্যাচারে লিপ্ত হয়েছে, এই দলটার কথা বিবেচনা করে হলেও আমি নাগরিক সমাজের সকল ছাত্রদেরকে আমি অনুরোধ জানাবো, তোমরা আওয়ামী লীগকে ব্যান করার কথা বলিও না। বললে তোমাদের লস হবে, এই লসটা তোমরা জীবনও পূরণ করতে পারবে না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।